আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা অফিসিয়ালি দেওয়া শুরু। আমিরাত প্রবাসীরা প্রমাণ দেখুন, দুবাই ভিসা চালু হয়ে গিয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আপনারা ইতিমধ্যেই হয়তো টুকটাক খবর পেয়েছেন যে আরব আমিরাতে ভিসা অফিসিয়ালি কিছুটা দেওয়া শুরু হয়ে গিয়েছে। যারা এই বিষয়গুলো বিশ্বাস করছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ লিঙ্ক সহ পোস্টের প্রমাণ সহকারে দিচ্ছি। বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ভিসা ক্যাটাগরি চালু করেছে, যার মধ্যে একটি হলো ভিজিট ভিসা, আরেকটি হলো হাই স্কিল ভিসা বা হাই প্রফেশনাল ভিসা। তো হাই প্রফেশনাল ভিসার ব্যাপারে যেটা আমরা বারবার বলে এসেছি সেটা হচ্ছে উচ্চ দক্ষতা ছাড়া এই ভিসা পাওয়া অসম্ভব। হাই প্রফেশনাল ভিসা অ্যাম্বাসি ডকুমেন্ট সত্যায়িত প্রক্রিয়া করে আমরা বিস্তারিত জানাবো যে হাই প্রফেশনাল ভিসা কি। আর হ্যাঁ, দুবাইতে গত কয়েক মাস ধরে উচ্চ দক্ষ কর্মী স্কিল প্রফেশনাল ভিসা বন্ধ রাখলেও পুনরায় সেটি চালু করেছে। এই ভিসা পেতে হলে এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ইত্যাদি ডকুমেন্ট বাংলাদেশে অ্যাম্বাসি থেকে সত্যায়িত করতে হবে। আপনি ঠিকই দেখেছেন যে গতকাল অ্যাম্বাসিতে 10 থেকে 15 জনের সার্টিফিকেট সত্যায়িত হয়েছে। এরা সম্ভবত সরাসরি কোম্পানি ইনভাইটেশন লেটার সহ বৈধ প্রক্রিয়া অনুসরণ করে কঠোরতার কারণে অনেকে জাল ডকুমেন্ট দিয়ে বা দালালের মাধ্যমে টাকা দিয়ে ভিসা পেতেন। এখন দুবাই অ্যাম্বাসি ডিজিটাল ভেরিফিকেশন চালু করেছে, যেমন বাংলাদেশ শিক্ষা বোর্ড ডাটাবেস চেক করা, কোম্পানির রেজিস্ট্রেশন যাচাই করা ইত্যাদি। নতুন নিয়মে মানব সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাই অ্যাম্বাসি ইত্যাদি সকল কাজের সত্যায়ন বাধ্যতামূলক করেছে। দুবাই অ্যাম্বাসি কঠোরতার কারণে এখন টাকা দিয়ে জালিয়াতি প্রায় অসম্ভব। অ্যাম্বাসি সরাসরি কমপ্লায়েন্স টিম বসিয়েছে, যারা প্রতিটি আবেদন স্ক্যান করে ভুয়া কাগজ বা অসত্য তথ্য দিলে ভিসা বাতিল প্লাস ভবিষ্যতে আবেদনে নিষেধাজ্ঞা হতে পারে। সঠিক পদ্ধতিতে কোম্পানি ইনভাইটেশন লেটার শুধুমাত্র দুবাই লজিস্টিক্যালি কোম্পানি, যেমন ডকুমেন্ট প্রস্তুতি, শিক্ষাগত সার্টিফিকেট, শিক্ষা বোর্ড থেকে সত্যায়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন, দুবাই অ্যাম্বাসি সিটে সত্যায়ন এবং এক্সপিরিয়েন্স লেটার বা চেম্বার অফ কমার্স সত্যায়ন, এইগুলো ছিল আপনাদের অবশ্যই ডকুমেন্ট বাধ্যতামূলক। আমরা এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা বিষয়গুলো একেবারে পুরোপুরি কনফার্ম হতে পারবেন যে বর্তমানে দুবাইতে ভিসা চালু হয়ে গিয়েছে। আর অ্যাম্বাসির নতুন এই নিয়মের কারণে মূলত আরব আমিরাত সরকার তাদেরকে চাপ দিয়েছে যে ভিসাতে যেন কোনো রকম আর জালিয়াতি না হয়, আর অ্যাম্বাসি সেটা প্রক্রিয়া অনুসরণ করছে। আশা করছি অ্যাম্বাসির এই কর্মকাণ্ডে খুশি হয়ে আরব আমিরাত সরকার অন্যান্য সাধারণ ভিসাগুলো অতি দ্রুত চালু করে দিবে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।